শুরবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা বিশেষ শাখা। আচ্ছা, শরীরের মধ্যে বহু পার্টস আছে, চোখ না থাকলেও ওরা চলতে পারবো, হাত না থাকলেও চলতে পারবো, পাও না থাকলেও চলতে পারবো, কিডনি না থাকলে চলতে পারবো, কিডনি না থাকলে চলতে পারবো। এটা একটা বিশেষ অঙ্গ, এটা ড্যামেজ হয়ে গেলে জীবনই শেষ। ঠিক তদ্রুপ ঈমানের বহু শাখা আছে। আল হায়াউ শুরবাতুন মিনাল ঈমান, হায়া হলো একটা বিশেষ অঙ্গ ঈমানের কিডনি। সহজভাবে বললাম, এটা শেষ হয়ে গেলে ঈমান ধরে রাখা মুশকিল যাবো। তুমি বেহায়া হয়ে যাও, নির্লজ্জ হয়ে যাও, পুরুষ ও মহিলা হয়ে যাই হোক, তুমি যদি বেহায়া হয়ে যাও তাহলে যেটা ইচ্ছা করতে পারো। হায়া, লজ্জা, যেই মহিলার চেহারাতে লজ্জা থাকে, এক নম্বর, সেই মহিলাকে বলা হয় চরিত্রবান মহিলা। কি মুখটা দেখলে বুঝুন যায় এই বেরির সারা শরীর সরম, দেহাত সরম, হুনাত সব কথা শুনতো না শর্মাইব, সব কথা কইতো না শর্মাইব, সব জায়গা দেখতো না শর্মাইব, সব বস্তু ধরতো না শর্মাইব, সব জায়গা চলতো না শর্মাইব, বেরির সারা সব বস্তু খাইতো না শর্মাইব, বেরির সারা শরীর সরম। চেহারাতে লজ্জা, এক নম্বর। দুই নম্বর, যেই মহিলার মুখের ভাষা মিষ্টি, মুখের ভাষা কি মধুর, মুখের ভাষা মিষ্টি। আচ্ছা, খালি বেড়া কথা বেচা নিয়ে দেবো আমরা, তিতা তিতা কথা বয়াম, হ্যাঁ বেড়া নিয়ে আমরা তিতা কথা বয়াম। তিতা কথা বহু ক্ষতি করে। পৃথিবীর তামাম মধু যদি কোনো একটা জায়গাতে একত্রিত করা হয়, আর একটা কঠিন কঠোর তিতা কথার তিক্ততার এক ফোঁটা পৃথিবীর তামাম মধুকে একত্রিত করে এখানে দেওয়া হয়, আল্লাহর কসম পৃথিবীর তামাম মধু তিতা হয়ে যাবে। তিতা কথা এত তিতা, তিতা কথার দ্বারা মানুষের দিল টুকরা টুকরা হয়। মানুষের দিল টুকরা টুকরা করা কাবা শরীফকে টুকরা টুকরা করা হতে আরো বড় গুনাহ, আরো বড় গুনাহ। এই জন্য কারো দিল টুকরা করতে নয়, মানুষের দিল জয় করতে হয়। দিল টুকরা করতে নয়, মানুষের দিল জয় করতে হয়। মানুষের দিল জয় হবে মানুষের প্রশংসার দ্বারা। এর জন্য স্বামী স্ত্রীর প্রশংসা করুন, স্ত্রী স্বামীর প্রশংসা করুন। এক আল্লাহওয়ালা গেছে এলার মুরিদের বাড়ি খানা খাইবার লাগে। খানা খাওয়ার পরে না এই আল্লাহওয়ালা বলতেছে মুরিদরে, কিরে বাবা এই রাঁধছে কেলা? রাঁধছে হুজুর বাড়ি কি বেচালি রাঁধছে? ও তোমার পরিবারে রাঁধছে, তোমার স্ত্রী রাঁধছে? বলে হয় একে ভাষা মনুষিকা ভাষাটা পর্যন্ত না, তোমার স্ত্রী রাঁধছে? বলে হয় বেড়ি তো বড় সুন্দর রাঁধছে গো, বিরাট স্বাদ লাগছে, বাদুল্লাহ সব বেশি খেয়েছে, যে প্রত্যেকটা তরকারি টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করো। বেড়ি আসেন হেন্দা ফর্দার আউলেন হারিয়া, বেড়ি তো হুক হুক করে কান্দা শুরু করছে। বেড়ি নিকান্দা হুন্না পিসাব করছে, বেশ বলে কইলাম বালা কথা, এটা আবার কোন উল্টা মেরে দিল জানি, বেড়ি কান্দে হার পিসে বেজে গেল। এবার মরিতে কেলা কান্দে, কসুর আমার স্ত্রী এই কান্দাছে, কেলিগা ওই জানো জানি কি কই শুনিলে কান্দাছে। পিসে তো আরো মাথা গরম হয়েছে, কি করলাম, টেনশন লেগে গেছে, কি করলাম, কোন ভুল করলাম, বেড়ি কান্দাছে। পরে মরিতে করেছে আচ্ছা হেলা পর্দার আউলেই থাক, দুইটা কথা আমাদের জিগাইবার অনুমতি দেও। বলে হয় জিগায়, কেলিগা জানি কান্দে। জিগাইছে কি গো মা, আমি তো আমরা একদম খারাপ করছি না, আমি কওয়ার মধ্যে এনে কইছি রান্না বাড়াটা বহু সুন্দর হয়েছে, তরকারি সব টেস্ট হয়েছে, বিরিয়ানি ভালো হয়েছে, এই নিয়ে কইছি, আমরা তো কোনো খারাপ করছি না। ওই মহিলা বলে 20 বছর যাবৎ আমাদের বিবাহ হয়েছে, যা রান্না বাড়া করি লবণ বেশি হয়ে যায়, মরিচ বেশি হয়ে যায়, লবণ কম হয়ে যায়, ভেত্তিরি কি রেঁধেছ, ভেত্তিরিটা এটা কিনা আনছে, হ্যাঁ এটা ভালো হয়েছে না, হ্যাঁ স্বাদ হয়েছে না। হুজুর খালি এইটাই হচ্ছে জীবন ভরা, এই 20 বছরের মধ্যে এই বাড়ি আজকা প্রশংসা শুনলাম, আমি সুরে গান কাছি, কোনো কষ্ট পাই না।
মানুষের দিল বড় হয়ে যা। প্রশংসা করলে মানুষের দিল বড় হয়ে যা, প্রশংসা করলে দিল বড় হয়ে যা। স্ত্রীর প্রশংসা করুন, আমরা সারা সংসার নিজের সংসার হিসেবে করে দেব, আমরাও তার, সবটাই তার। গতিকে স্বামী স্ত্রীর প্রশংসা করা, স্ত্রী স্বামীর কি করা, প্রশংসা করা, কারো দোষ না করা। তো কি বলেছিলাম, মুখের ভাষা কি হওয়া, মিঠা হওয়া। মিঠা কথা স্ত্রীর সঙ্গে বলতে হবে, স্ত্রীও মিঠা কথা বলতে হবে। মিঠা কথা সবার সঙ্গে বলতে হবে, তিতা কথা কারোর সঙ্গে বলা যাবে না। মুখের ভাষা মিষ্টি। 3 নম্বর, চরিত্রবান মানুষ। 3 নম্বর, চরিত্রবান মহিলা, যার দিলের মধ্যে নেকি থাকে, দিলটা নেক হয়, মনটা ভালো। যার দিল নেক, হ্যাঁ নেকির চিন্তাই করব, বালার চিন্তা করব, ছেলের বালা, মেয়ের বালা, স্বামীর বালা, শ্বশুরের বালাই, শ্বশুরের বালাই, আশপুরুষের বালাই, সবেরই হ্যাঁ বালার চিন্তাই করবো। কেলিগা তার মন নাই বালা। আর যে মনটা বালা না তাই খালি জিলাপির পেশায় পেশায় কারে কইদা পেশো বানান যা, কারে কইদা দোষী বানান যা, কারে কইদা বিরিন্ডি বানান যা, খালি এই করবো। খালি খালি বেটা নেবে না, বেটা নেবে তো। দিলকে পাক, দিলকে সাফ, দিলের মধ্যে নেকি যেই মহিলার থাকবে সে হলো চরিত্রবান মহিলা। দিলের মধ্যে দুষ্টামি, কুচরিত্র মহিলা। চরিত্রবান মহিলা স্বামীর সঙ্গে ভদ্র ব্যবহার করে, দুষ্ট চরিত্র মহিলা স্বামীর সঙ্গে অভদ্র ব্যবহার করে। চরিত্রবান মহিলা স্বামীর দরদে দরদি হয়, স্বামীর সুখে সুখী হয়, স্বামীর দুঃখে দুঃখী হয়। দুষ্ট চরিত্র মহিলা স্বামী কাঁদলে সে হাসে, স্বামী হাসলে সে কান্দে, স্বামীর দরদে কোনোদিন দরদি হয় না। চরিত্রবান মহিলা, চরিত্রবান মহিলা স্বামীকে সম্মান করে। দুষ্ট চরিত্র মহিলা ঘাটে ঘাটে স্বামীকে বেইজ্জত করে। চরিত্রবান মহিলা, চরিত্রবান মহিলা স্বামীর অর্ধাঙ্গিনী হয়ে, সহধর্মিণী হয়ে সংসার করে। দুষ্ট চরিত্র মহিলা স্বামীকে লেবেল হিসাবে রাখে, আর সে নিজের কামনা বাসনা পুরা করার জন্য অন্য রাস্তায় হাতিয়ার করে। চরিত্রবান মহিলা স্বামীর দোষকে ঢেকে রাখে, গুণকে প্রকাশ করে। আর দুষ্ট চরিত্র মহিলা গুণকে ঢেকে রাখে, দোষকে প্রকাশ করে। দিলকে নেক বানানো 3 নম্বর গুণ চরিত্রবান মহিলা। 4 নম্বর গুণ, 1 নম্বরে কি বলেছিলাম, সেটা তো মস্ত করে আছে, একদম কইতে কইতে আইব। 1 নম্বরে কি বলেছিলাম, চরিত্রবান মহিলার জন্য চেহারাটা কি থাকে, লজ্জা থাকে। 2 নম্বরে মুখের ভাষা মিঠা থাকে। 3 নম্বরে দিলটা এদিকে আনি, চেহারাতে লজ্জা, মুখের ভাষা মিঠা, দিলটা নেকি। 2 হাত সদা সর্বদা কোনো না কোনো কামের মধ্যে ব্যস্ত থাকে। আলসার ঠাকুর না আছে না কেউ, আলসার ঠাকুর সব সময় খালি আলসামি করে উঠতে দেয়, পরে সারা শরীর ব্যাড কোলেস্ট্রল জমা হইতে হইতে পরে নার্সিং দিল, আলো তুমি করো, আমি তো হইতে গেছি। আলসা মুমিন রে আল্লাহ বালা বানা, আলসা মুমিন রে আল্লাহ বালা বানা, সবল মুমিন রে আল্লাহ বালা বানা। আর সবসময় মসরুফ থাক, একটা না একটা কামের মধ্যে ব্যস্ততা। যদি কেউ নিজের জীবন ব্যস্ততা আনলো না, আর তার সময় অভাব নাই, ফুরসত আছে, রেস্ট। আল ফুরসাতু বাবুল মাসিয়া, যার জীবনে কোনো কাম নাই, এন থেকে গুনাহ শুরু হয়েছে। আমার এখন কিচ্ছুই কাম দান্দা নাই, এন থেকে গুনাহ আরম্ভ হয়েছে, এটারই গুনার দরজা। গতিকে দুনিয়া আখিরাতের যে কোনো কাম আমি করে যেতাম। যেই মহিলা সদা সর্বদা ব্যস্ত থাকে, কিসে ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াতে ব্যস্ত, তাসবিহাতে ব্যস্ত, কোরআন শিক্ষা দেওয়ার মধ্যে ব্যস্ত, হাদিস শিখার মধ্যে ব্যস্ত, হাদিস শিখানোর মধ্যে ব্যস্ত, বাচ্চাদেরকে লালন পালন করার মধ্যে ব্যস্ত, বাড়িঘর ঝাড়ু দেওয়ার মধ্যে ব্যস্ত, কাপড় কানি সব ঠিকঠাক করা, বর্তন সব সাফ সুতরা পরিষ্কার পবিত্র করে রাখা, এমন ভাবে একটা না একটা কাম, একটা না একটা কামের মধ্যে ব্যস্ত থাকে। অলস না, অলস না, একটা না একটা কামের মধ্যে ব্যস্ত থাকে, তাকে বলে চরিত্রবান মহিলা। চরিত্রবান মহিলার 4টা কাম, মুখে কি থাকে, চেহারাতে লজ্জা থাকে, মুখের ভাষা মিঠা থাকে, দিলটা নেক থাকে, 2 হাত কামের মধ্যে ব্যস্ত থাকে।
তো এই মহিলা চরিত্রবান মহিলা। আমরা আমাদের স্ত্রী, আমার মেয়ে, আমার বউ, আমার মা কে আমি চরিত্রবান বানানোর দায়িত্ব আছে। চরিত্রবান নিজেও বানতে হবে, অন্যকেও বানাইতে হবে। তাম চরিত্রকে একসাথে জমা করে যদি বলা যায়, তিনটা দামের মধ্যে তামাম নবীজির তামাম চরিত্র এসে গিয়েছে। হে আলী, তোমাকে আউয়ালিন ও আখিরিনদের চরিত্র বলবো? ইয়া রাসূলুল্লাহ বলেন, হে আলী, এই চরিত্র যদি তুমি হাসিল করতে পারো, জান্নাতুল ফেরদাউসের মেইন সেন্টারে আমি নবী তোমাকে বালাখানা নিয়ে দিব। হে আলী, তাসিল মান কাতাআ ওয়া তু'তি মান হারামাক। হে আলী, তাসিল মান কাতাআ ওয়া তু'তি মান হারামাক। হে আলী, তাসিল মান কাতাআ, তুমি যে তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে তুমি তার সঙ্গে ছোট হয়ে গিয়ে সম্পর্ক গড়ে গেল। বাস, চরিত্র চরিত্র হাসিল হয়ে গেল নবীজি। কি যে তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে, তুই ওরা করতেন আমি করতাম না, কি বলবো তোমার লাগলে হইতো না। আরো কত যত ভাষা আছে না, এরকম না। আমার ভাই একটা কষ্ট পাইছে বা আমারে কষ্ট দেয়, একবার হয়ে গেছে না, আমি তার লোক একটু শুরু হয়ে গেল, মিলে যাই, সম্পর্কটা সুন্দর হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয়ে গেল, বাপ বেটার সম্পর্ক সুন্দর হয়ে গেল, বউ বৌরির সম্পর্ক সুন্দর হয়ে গেল। বউ বৌরির সম্পর্কটা সুন্দর করতে একটু কষ্ট না। আজকে আমি আইতে গেলাম, আমার লগে একজন, তারা স্বামী স্ত্রী, আমারে বেচারা নজর আমারে জায়গাইল, নজর এই যে বাড়ি উলি আর মানে মিলা নিজে জানা যে মিলাবার পরে এই একটু বিয়া করার যোগ্য, এইটাই তো বেড়া তো মিলাল লাগবে। স্ত্রীরও সম্মান আছে, স্ত্রীর সম্মান মার লাগে নষ্ট করুন দেবো না, মার সম্মান আছে স্ত্রীর লাগে মার সম্মান নষ্ট করুন দেবো। বাস শরীরের সম্মানের জায়গা থেকে চলো গেল। এটা লাগে আসান রাস্তা, বেটা নেতাই আছে কি হরি যদি পুতের বই নিজের যে হিসেবে বাদ গেল, নিজের যে বাদে দোষ ত্রুটি কমি খামি সব সাফা মারিয়া ধরিয়া জেরে হিয়া সুন্দর করে বইয়া ওরা। এবার যদি পুতের বই করে তাহলে সমাধান হয়ে গেল। আর যদি হরি আমি ভারতের রাষ্ট্রপতি, এই কার বাহাদুরি, তাহলে কষ্ট। আর বউ যে যদি আমার স্বামীর মা মানে আমারও মা, স্বামীর বাড়ি যদি যত্ন সেবাচারী করি, স্বামীর বাবারে আমার শ্বশুর শ্বশুরে যদি যত্ন সেবাচারী করি, এতে স্বামী খুশি হইব, স্বামী খুশি হইলে আমার আল্লাহ খুশি হইব। ওদিকে এই করি আল্লাহকে সুন্দর করিয়া মেলাইবার লাগে আমি ইনকাম করা, বউ যদি অত্যানিত দেয়, হবি যদি অত্যানিত দেয়, ইনশাআল্লাহ সংসারের কোনো ধরনের অসুবিধা হবে না। হে আলী, যদি অসুবিধা হয়ে যায়, একজন একটু শুরু হয়ে গেল মিলে গেলে, একজন একটু শুরু হয়ে গেল মিলে গেলে, সম্পর্ক যে কাটতে দে তার লোকে মিল্লা যাওয়া জুইয়া যাওয়া, এটা হলো নবীর চরিত্র। এই চরিত্র যদি লইবার পারি, জান্নাতুল ফেরদাউসে ঘর লইবার কথা। আচ্ছা, আমি বড় আশা কথা কথাছি, আমার লগে আপনি বড় আশা কথা কথাছেন, এটা সহজ। আমি মুখটা বেজার করিয়া ডাট করিয়া একবারে তেইয়া করিয়া সবটা লাল করে আমার লগে কথা বলছি, আর আপনি আমার লগে আশা কথা কেছেন, এটাই আসল। মানে যে কোনো হালতে মানুষের লগে নরম ব্যবহারই করা, ভালো ব্যবহারই করা। কে লিগা আমার ভিত্তি বালা আছে, আমি ভালো নাই কইয়া। এই যে একটা দেশ ঈসা আলাইহিস সালাম রে এক ব্যক্তি বিরাট গালি পড়তেছে, হেলা ঠিক মার রয়েছে, হ্যাঁ গালি ফেরা শেষ করছে, পরে এলা আল্লাহর প্রতি তার সুন্দর ভাষাদা মুশকি হাসিটা দাওয়াত দিল। এক ব্যক্তি এটা দেখতে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, আপনি এর জবাব না দিয়ে তাকে বড় ভালো ভালো উপদেশ দিয়েছেন। বলে হ্যাঁ, একটা বোতলের ভিতরে যদি যেটা থাকে মুখ দিয়ে সেটাই বাহির হয়, একটা বোতলের ভিতরে যদি মধু থাকে মুখ দিয়ে কেরাসিন বাহির হবে। হ্যাঁ, এটা
এটা বোতলে ডাললাই তার মধ্যে কি বাড়িব? মধু থাকলে মধুই বাড়িব, আর কেরাসিন থাকলে কেরাসিনই বাড়িব। বৃত্তে যদি ভালো থাকে তাহলে মুদ্রা ভালো বাড়িব, আর বৃত্তে যদি খারাপ থাকে তাহলে মুদ্রা খারাপ বাড়িব। বুঝিকে ভিতর বালা করব। আমার মুদ্রা যদি ভালো বাড়িতেছে তাহলে আমার বৃত্তে ভালো আছে, আর যদি আমার মুদ্রা খারাপ বাড়ো তাহলে আমার বৃত্তে খারাপ আছে, এটা খারাপটা বাড়িতেছে। তো একজনে খারাপটা বাড়তেছে, যে সম্পর্ক ছেদ করছে তার লগে সম্পর্ক গইরা লওয়া, তার লগে সম্পর্ক কি করা? গইরা লওয়া। তাসিল মান কাতা ওয়া তুতি মান হারামা। আর 2 নম্বর আখলাক হাসিল করবার হলে 2 নম্বর ওয়া তুতি মান হারামা, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দিয়ে দেও। কোন একটা বস্তুতে আমার ভাইয়ে বঞ্চিত করছে, আমি আমার ভাইয়ের দিয়ে দিই, নেও দাও। কোন একটা বস্তুতে আমারে কেউ বঞ্চিত করছে, আচ্ছা আমারে বঞ্চিত করো, তুমি নেও নেও, তুমি যারা চাইতেছো আমারে বঞ্চিত করে তুমি যেটা করবার চাইছো করো। আখলাক চরিত্র। ওয়া তাফু আম্মান যালামাক, হে আলী তোমার উপর যদি কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে, সীমা অতিক্রম করেছে, অতিরঞ্জিত করেছে, হে আলী তুমি তাকে মাফ করে দাও। 3টা কাম। সম্পর্ক যে ছেদ করেছে তার সঙ্গে সম্পর্ক গড়ে নাও, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দিয়ে দাও, আর যে তোমার উপর জুলুম করেছে তাকে তুমি কি করে দাও? ক্ষমা, তাকে তুমি ক্ষমা করে দাও। হে আলী পৃথিবী সৃষ্টি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত চরিত্রবান মানুষ দুনিয়াতে আসছে তাম চরিত্র এই 3টা কথার মধ্যে জমা করে দিলাম। এটা যদি হাসিল করতে পারো জান্নাতুল ফেরদাউসের মেইন সেন্টারে তোমাকে আমি বিল্ডিং নিয়ে নিব। চরিত্র বহুত বড় বস্তু। এর জন্য আসুন আমরা আমাদের ছেলেদেরকে চরিত্রবান বানাবো, আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে চরিত্রবান বানাবো, নিজে চরিত্রবান মুমিন বানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তারিফ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি বড় চরিত্রের মালিক, বড় চরিত্রের মালিক। নামাজ পড়তে পড়তে নবীর পা ফোলায় দিয়েছেন, আল্লাহ পাক বলেন না এত করা যাবে না, ব্রেক দিয়েছেন। তাবলীগ করতে 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 এখন নবীর ফিকির পড়তে পড়তে যেন কলিজা ফেটে যাবে, আল্লাহ পাক বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা মুমিন হবে না, এর জন্য আপনি আপনাকে শেষ করে দিবেন। তাবলীগে ব্রেক, নামাজে ব্রেক, ইবাদতে ব্রেক, সব কাজের মধ্যে আল্লাহ কন্ট্রোলের ভিতরে দয়া পরবশ হয়ে নবীর সঙ্গে কন্ট্রোল করেছেন, ব্রেক দিয়েছেন। কিন্তু একটা জায়গাতে ব্রেক দেয় নাই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি যত আখলাক দেখাইতে পারেন, চরিত্র কত সুন্দর পৃথিবীর মানুষকে দেখায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালাদেরকে চরিত্রবান বানিয়ে যান, এতে ব্রেক দেওয়া হবে না। আসুন আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে চরিত্রবান বানাই, না হয় তাদেরকে যদি চরিত্র শিক্ষা দিতে না পারি তবে পেরেশানি তো আমাদেরই ভুগতে হবে। মাত্র আমরা যে ভুগবো এমন নয়, সারা সমাজে, সারা দেশে, সারা পৃথিবী পেরেশানি ভুগবে। এর জন্য লোকমান আলাইহিস সালাম বলেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হে বাবা, ছোট ছেলেকে বলতেছে তুমি চলাটা মধ্যম পন্থা চলবে, আর বলাটা খুব চিৎকার করে কথা বলবে না। আচ্ছা না মানুষ আস্তে আলাদা করতে না, কোন হে কেউ কেউ করতেই চায়। কি কইছে? ওয়াগদুদ মিন সাওতিক, তোমার আওয়াজকে ধীমি আওয়াজে, মধ্যম পন্থার আওয়াজে কথা বলবে।
ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। অশোভনীয় চিৎকার করে কথা বলে, গাধায় বলে, গাধা শিক্ষা আসতে পারে। ছেলেকে এমন ভাবে সুন্দর চরিত্র শিক্ষা দিয়েছে, আমরাও চরিত্র শিক্ষা দেওয়ার একটা আমল জারি করি। আর নিজের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, মাকে, বোনকে, ভাইকে এক একটা মানুষ চরিত্রবান বনো। এর জন্য আমরা চেষ্টাতে লাগি, এর জন্য চেষ্টাতে লাগি। ইনশাআল্লাহ পৃথিবী মানুষ যদি চরিত্রবান হয়ে যায়, পৃথিবীর তামাম জ্বালা যন্ত্রণা অশান্তি সব কিছু দূর হয়ে বাড়িতে, সমাজে, পৃথিবীতে শান্তি নাজিল হবে, সকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। আর যদি যাদের মাতা পিতা দুনিয়াতে বেঁচে আছে, মাতা পিতাকে সম্মান দেই, মাতা পিতাকে সম্মান এমন দেই, বাবা